ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতার ৪র্থ অধ্যায় জ্ঞানযোগ। আজকে আমি ১৫ এবং ১৬ এই দুইটি শ্লোক পাঠ করব। এবং জ্ঞাতা কৃতম কর্ম পূর্বৈ অপি মুমুক্ষুবে কুরু কর্মৈব তস্মাৎ ত্বং পূর্বৈ পূর্বতরম কৃতম। অনুবাদ: প্রাচীনকালে সমস্ত মুক্ত পুরুষেরা আমার অপ্রকৃত তত্ত্ব অবগত হয়ে কর্ম করেছেন। অতএব তুমিও এই প্রাচীন মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে তোমার কর্তব্য সম্পাদন করো। তাৎপর্য: পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ আছে, যাদের মধ্যে এক শ্রেণীর মানুষের হৃদয় সব রকমের কলুষে পরিপূর্ণ এবং অন্য শ্রেণীর মানুষের হৃদয় অত্যন্ত নির্মল। কৃষ্ণ ভাবনার অমৃত ভগবৎ ভক্তি এই দুই শ্রেণীর লোকেরাই হিত সাধন করে। যাদের হৃদয় কলুষে পরিপূর্ণ, তারা বিধি ভক্তির অনুশীলন করে তাদের হৃদয়কে পরিষ্কার করতে পারে, তাদের হৃদয়ের আবর্জনা দূর করতে পারে। আর যাদের হৃদয় ইতিমধ্যেই পবিত্র হয়ে আছে, তারা কৃষ্ণ ভক্তি অনুশীলন করার মাধ্যমে আর সকলকে কৃষ্ণ ভক্তি লাভ করার শিক্ষা দান করতে পারে। যারা মূর্খ, যাদের মনে কৃষ্ণ ভক্তির পূর্ণ প্রকাশ হয়নি, তারা অনেক সময় মনে করে সব রকমের কাজকর্ম পরিত্যাগ করে নির্জনে ভগবত ভজনে করাটাই হচ্ছে পরমার্থ সাধন করার পথ। কিন্তু এই ধারণাটি ভুল। কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুন যখন কর্তব্য কর্ম পরিত্যাগ করে বনবাসী হওয়ার বাসনা প্রকাশ করেন, তখন শ্রীকৃষ্ণ তাকে তা থেকে নিরস্ত করেন। আমাদের কেবলমাত্র জানতে হবে কিভাবে কর্ম করতে হয়। কৃষ্ণ ভক্তির ভান করে কর্তব্য কর্ম ত্যাগ করাটা মূর্খতার কাজ। কৃষ্ণ ভক্তি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার উদ্দেশ্যে সব রকম কাজকর্ম করা। তাই ভগবান অর্জুনকে নির্দেশ দিয়েছেন কৃষ্ণ ভক্ত মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে ভগবৎ ভক্তির অনুশীলন করতে। ভগবান ত্রিকালজ্ঞ, তিনি অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত কথাই জানেন। তার ভক্তরা কখন কিভাবে তার সেবা করেছেন সেই কথাও তিনি কখনো বলেন না। তাই তিনি সূর্যদেব বিভাসানের উদাহরণ দিয়ে অর্জুনকে তার পদাঙ্ক অনুসরণ করতে বলেন। এই বিভাসানকে 12 কোটি বৎসর আগে ভগবান নিজেই ভগবৎ ভক্তির তত্ত্বজ্ঞান দান করেছিলেন। এই সমস্ত ভগবৎ ভক্ত মহাজনেরা সকলেই মুক্ত পুরুষ এবং তারা সকলেই সর্বক্ষণ শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে তার সেবায় রত। তাই তিনি অর্জুনকে উপদেশ দেওয়ার মাধ্যমে আমাদেরকেও উপদেশ দিয়েছেন যে সদ্গুরুর আশ্রয় গ্রহণ করে তার পদাঙ্ক অনুসরণ করে ভগবানের সেবায় কর্তব্য কর্ম করাটাই হচ্ছে সিদ্ধি লাভের একমাত্র উপায়। 16 নম্বর শ্লোকে কি বলেছেন? কিম কর্ম কিম কর্মেতি কবয় অপি অত্র মোহিতা তত্ত্বে কর্ম প্রবক্ষ্যামি যজ জ্ঞাতা মোক্ষস্য অশুভাৎ। অনুবাদ: কাকে কর্ম ও কাকে অকর্ম বলে তা স্থির করতে বিবেকী ব্যক্তিরাও মোহিত হন। আমি সেই কর্ম বিষয়ে তোমাকে উপদেশ করব, তুমি তা অবগত হয়ে সমস্ত অশুভ অবস্থা থেকে মুক্ত হবে। তাৎপর্য: কৃষ্ণভক্ত মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে কৃষ্ণ ভাবনাময় কর্ম করা সকলেরই কর্তব্য। পূর্ববর্তী শ্লোকে ভগবান যে উপদেশ দিয়েছেন, পরবর্তী শ্লোকে তিনি তার ব্যাখ্যা করে বলেছেন কেন স্বাধীনভাবে ভগবানের সেবা করা উচিত নয়। এই অধ্যায়ে প্রথমেই বর্ণনা করা হয়েছে পরস্পরের ধারায় ভগবৎ তত্ত্বজ্ঞান লাভ করেছেন এমন কোনো মহাপুরুষকে গুরুরূপে বরণ করতে হয়। ভগবান নিজেই ভগবৎ তত্ত্বজ্ঞান
সর্বপ্রথমে সূর্যদেব বিভীষণকে দান করেন। সেই তত্ত্বজ্ঞান বিভীষণ তার পুত্র মনুকে দান করেন। মনু তার পুত্র ইক্ষ্বাকুকে দান করেন। এভাবেই সৃষ্টির আদি থেকে এই তত্ত্বজ্ঞান প্রবাহিত হয়ে আসছে। তাই গুরু শিষ্য পরস্পরায় পূর্ববর্তন যে সমস্ত মহান আচার্যরা রয়েছেন তাদের পদাঙ্ক অনুসরণ করাই এই জ্ঞান আহরণ করতে হয়। মানুষ যত বুদ্ধিমানই হোক না কেন, গুরু পরস্পরার ধারায় এই জ্ঞান আহরণ না করলে সে কখনোই কৃষ্ণ ভাবনাময় তত্ত্বকে প্রমাণ্যরূপে উপলব্ধি করতে পারে না। সেই জন্যই ভগবান নিজে অর্জুনকে এই তত্ত্বজ্ঞান সরাসরি দান করতে মনস্থ করলেন। অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে যদি কেউ ভগবানের দেওয়া এই তত্ত্বজ্ঞান আহরণ করেন তাহলে তিনি অনায়াসে জড় জগতের বিভ্রান্তি থেকে মুক্ত হতে পারবেন। কেবলমাত্র জাগতিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অভিজ্ঞতালব্ধ জ্ঞানের সাহায্যে ধর্মীয় পদাঙ্কগুলি কখনো নিরূপণ করা যায় না। প্রকৃতপক্ষে একমাত্র ভগবানই পরম তত্ত্ব সম্বলিত ধর্মনীতি প্রণয়ন করতে পারেন। ধর্মম তু সাক্ষাৎ ভগবৎ প্রণীতম। জল্পনা কল্পনার মাধ্যমে এই মন গড়া ধর্ম তৈরি করলে তাকে ধর্ম বলে গ্রহণ করা যায় না। ব্রহ্মা, শিব, নারদ, মনু, কুমার, কপিল, প্রহ্লাদ, বিশ্ব, সূর্যদেব, সুখদেব গোস্বামী, যমরাজ, জনক, বলি মহারাজ আদি মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে আমাদের ধর্মের প্রকৃত তত্ত্বজ্ঞান লাভ করতে হয় এবং তা অনুশীলন করতে হয়। জল্পনা ও অনুমানের ভিত্তিতে আমরা আত্ম উপলব্ধির পন্থা প্রতিপাদন করতে পারি না। তাই ভগবান তার অহেতুক কৃপার বশবর্তী হয়ে সরাসরি অর্জুনকে সেই জ্ঞানের মাধ্যমে তিনি আমাদের বুঝিয়ে দিয়েছেন যে শুধুমাত্র কৃষ্ণ ভাবনা অনুশীলনের মাধ্যমেই আমরা এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারি। জয় গীতা, হরে কৃষ্ণ।